ইন্না ইবলিসা রন্না আরবা রন্নাত, ইবলিস শয়তান চারবার একদম আর্তনাদ করে হাউ মাউ করে কান্নাকাটি করেছে। হিনা লুইনা, যখন ইবলিস শয়তানকে লানত দেওয়া হয়েছে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে, তখন ইবলিস শয়তান হাউ মাউ করে আর্তনাদ করে কান্নাকাটি করেছে। ওয়াহিনা উহবিতা, যখন ইবলিস শয়তানকে আসমান থেকে বিতাড়িত করা হয়েছে তখন ইবলিস শয়তান একদম আর্তনাদ করে হাউ মাউ করে কান্নাকাটি করেছে। ওয়াহিনা উনজিলাত সূরাতুল ফাতিহা, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছে তখন ইবলিস শয়তান খুব বেশি কান্নাকাটি করেছে। কারণ ইবলিস শয়তান জানে ইবলিস শয়তান বিভিন্ন মানুষকে কুমন্ত্রণা দিয়ে প্ররোচনা দিয়ে পাপ কাজ করাবে। তখন সে মানুষ যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, এই সূরা ফাতিহার উসিলায় আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে ইবলিস শয়তান সর্বোচ্চ বেশি কান্নাকাটি করেছে। ওয়াহিনা উলিদান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন এই দুনিয়ার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন করেছে, তখন এই ইবলিস শয়তান একদম আর্তনাদ করে হাউ মাউ করে কান্নাকাটি করেছে। ইবলিস শয়তানকে যদি আমরা প্রশ্ন করি, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে? কোন নবী আগমনের সময় তুমি কান্নাকাটি করো নাই, তুমি বেজার হও নাই? আখেরি নবী আল্লাহর পেয়ারা নবীর আগমনের সময় তুমি কেন এত আর্তনাদ করে কান্নাকাটি করেছো?